ঈদ যেহেতু সামনে চলে আসে, তাই আজকে আমি নিজের জন্য একটি পাঞ্জাবি কিনবো। পাশাপাশি এই ঈদে কোন পাঞ্জাবি ট্রেন্ডে থাকবে আর কোন পাঞ্জাবি ট্রেন্ডে থাকবে না সেটা নিয়ে একদম ডিটেল কথা বলবো। সো সবার আগে পাঞ্জাবি কিনতে চলে গেলাম হচ্ছে নিউ মার্কেটে। এখানে সত্যি কথা বলতে পাঞ্জাবির দোকান খুব একটা নেই, আর যেই কয়টা পাঞ্জাবির দোকান ছিল তার ভিতরে আসলে সব পাঞ্জাবি আমার একই রকম লাগছিল, মানে একদম সেমই। বাট ঘুরতে ঘুরতে একটা দোকানে গেলাম এবং এই দোকানের পাঞ্জাবিগুলা আসলে আমার একটা ব্র্যান্ডের মানে ইলিয়ানের একদম সেম টু সেম কপি মনে হচ্ছিল। আর পাঞ্জাবিগুলা তাই দেখে আমি একটা ব্ল্যাক পাঞ্জাবি ট্রায়াল দিলাম, যেটার উপরে খুব সুন্দরভাবে এবং হাতে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে। আর এই পাঞ্জাবিটা এক্স্যাক্টলি আমি সেম টু সেম ইলিয়ানে দেখেছি, যেটা প্রাইস অনেক বেশি ছিল। ব্ল্যাকটা ট্রায়াল দেওয়ার পর আমি ট্রায়াল দিলাম হচ্ছে এই ডার্ক পার্পল কালার পাঞ্জাবিটা, যেটা আসলে খুবই খুবই সুন্দর লাগছিল। আর এই পাঞ্জাবিগুলো আসলে ফিটিং ভাই এক কথায় খুবই অস্থির ছিল, আর বাটনগুলোও তারা একদম ইলিয়ানের মতো কপি করেছিল। আর পাঞ্জাবির ফ্যাব্রিকগুলো আমার খুব ভালো লেগেছে, তাই আমি এই পাঞ্জাবিটা নিয়ে নিলাম। আর এটার প্রাইস ছিল হচ্ছে মাত্র 2000 টাকা। তারপর নিউ মার্কেট থেকে সোজা চলে গেলাম হচ্ছে বসুন্ধরাতে, আর সেখানে দেখলাম যে শুধু মানুষ আর মানুষ। আর বসুন্ধরা ঢুকে সবার প্রথমে ঢুকলাম হচ্ছে অ্যাম্ব্রেলাতে। আর অ্যাম্ব্রেলায় গিয়ে প্রথমে একটা পাঞ্জাবি দেখলাম, যেটা লুকটা খুব ভালোই মনে হচ্ছিল, বাট প্রাইসটা দেখার পর মনটাই ভেঙে গেল, কারণ প্রাইস ছিল হচ্ছে অনেক বেশি। তারপর আরেকটা তাদের ব্লু কালার পাঞ্জাবি দেখলাম, সেটা খুবই খুবই সুন্দর ছিল এবং এটার প্রাইস ছিল হচ্ছে 2890 টাকা, যা আমার কাছে একটু রিজনেবলই মনে হয়েছে এবং পাঞ্জাবির কোয়ালিটিও আমার কাছে ভালো মনে হয়েছে। তারপর গেলাম হচ্ছে ইউলোতে, আর ইউলোতে আসলে অনেক ভিড় ছিল আর তাদের পাঞ্জাবিগুলো আসলে আমার মোটামুটি কমন টাইপেরই মনে হচ্ছিল। তারপর এখানে খুব সুন্দর ব্লু কালার একটা সুতার কাজের পাঞ্জাবি দেখলাম, যেটার প্রাইস ছিল 4079 টাকা এবং এই পাঞ্জাবিটা আসলে খুব ইউনিক মনে হচ্ছিল। এবং তারপর দেখলাম হচ্ছে আরেকটা তাদের চেক টাইপের একটা পাঞ্জাবি, একটু ক্রিম কালার একটা পাঞ্জাবি, যে পাঞ্জাবিটা আসলে খুবই ক্লাসি লাগবে যদি আপনি এটা পরেন। আর প্রাইস ছিল হচ্ছে 5200 সামথিং। তারপর চলে গেলাম হচ্ছে ইলিয়ানে, আর ইলিয়ানে দেখলাম শুধু মানুষের ভিড় আর ভিড়, আর লাইন ধরে মানুষজন ভিতরে ঢুকছে। আমি নিজে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর ভিতরে ঢুকলাম। আর এই সত্যি কথা বলতে ইলিয়ানের এইবারের পাঞ্জাবিগুলো আমার খুব বেশি পছন্দ হচ্ছিল না, খুব বেশি প্রিন্ট টাইপের ডিজাইন ছিল, যা আসলে আমার মনে হচ্ছিল একটু মুরব্বীরা পড়লে এটা বেটার লাগবে। আর এখানে এত বেশি ভিড় ছিল যে পাঞ্জাবিগুলো দেখাই মুশকিল হয়ে গেছিল, তাই বের হয়ে গেলে চলে গেলাম হচ্ছে ফিওনাতে। আর ফিওনাতে গিয়ে আসলে এই পিঙ্ক কালারের পাঞ্জাবিটা আমার খুবই পছন্দ হয়েছে, এবং কারণ এই পাঞ্জাবিটা খুব সিম্পল টাইপের ছিল, সিম্পলের ভিতরে খুব সুন্দর গলা এবং হাতে সুতার কাজ করা ছিল। আর আসলে পাঞ্জাবিটা ভিডিওতে খুব সুন্দরভাবে কালারটা ফুটে উঠছিল না, খুব সুন্দর হালকা একটা পিঙ্ক কালার ছিল, যা আসলে খুব দেখতে ভালো লাগছিল। তারপর চলে গেলাম হচ্ছে বি আরবে। আসলে এই ব্র্যান্ডটা আসলে ইলিয়ানের পাঞ্জাবিকে কপি করার চেষ্টা করছিল, বাট তাদের দেখলাম একটা পাঞ্জাবি, আর এই পাঞ্জাবিটার ফ্যাব্রিকটা আসলে খুবই খুবই হাই কোয়ালিটি ছিল। আমার মনে হচ্ছিল সুটের কাপড় দিয়ে বানানো। এটার প্রাইস ছিল 5190 টাকা সামথিং। তারপর চলে গেলাম হচ্ছে জারহানে, আর তাদেরকে আপনারা ইলিয়ানের কম্পিটিটরই বলতে পারেন। তারাও ইলিয়ানকে কপি করে অনেকটা পাঞ্জাবি বানাচ্ছে এবং তাদের পাঞ্জাবের কোয়ালিটি এবং ফ্যাব্রিকগুলো আমার কাছে খুবই খুবই ভালো লাগছিল। আর পাঞ্জাবের ডিজাইনটা অনেকটা ইউনিক লাগছিল আমার কাছে। এখানে একটা ব্লু পাঞ্জাবি দেখলাম চেকের ভিতর, যেটার প্রাইস ছিল 5250 টাকা এবং ফ্যাব্রিকের কোয়ালিটি অত্যন্ত হাই ছিল। তারপর আমি এই হালকা আকাশি কালার পাঞ্জাবিটা ট্রায়াল দিলাম, যেটা আমার মনে হচ্ছিল ফিটিং এবং লেন্থ খুবই খুবই ভালো লাগছিল। আর এই পাঞ্জাবিটা আরও প্রাইস ছিল হচ্ছে 5250 টাকা এবং এটার বাটনগুলো খুবই খুবই ইউনিক টাইপের ছিল, স্ন্যাপ বাটন ছিল বাট ইউনিক টাইপের ছিল। তারপর ওদের থেকে আমি আরেকটা নেভি ব্লু কালারের পাঞ্জাবি ট্রায়াল দিলাম, আর এই পাঞ্জাবিটার ফ্যাব্রিক আমার খুবই খুবই হাই কোয়ালিটি লেগেছে, খুবই ইউনিক টাইপের একটা ফ্যাব্রিক ছিল, যা আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট পাঞ্জাবিটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আর আপনারা যারা এবছর পাঞ্জাবি কিনবেন মেক শিওর করবেন যে আপনার পাঞ্জাবির হাতে কাফলিং থাকে, কারণ এই পাঞ্জাবিগুলো খুব বেশি ট্রেন্ডে আছে। আর আমি এই জারহানের পাঞ্জাবিটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে, তাই ভাবলাম যে এটা নিয়ে নেব। আর এটার প্রাইস ছিল হচ্ছে 5250 টাকা। আর পাঞ্জাবিটার ফ্যাব্রিকটা আসলে খুবই খুবই ইউনিক লেগেছিল আমার কাছে, মানে খুব সুন্দরভাবে বডিতে ড্রেপ করছিল, তাই এটা ভাবলাম এটা নিয়ে নিব। আর এই ছিল হচ্ছে আমার এই বছরের ঈদের পাঞ্জাবির শপিং। আর পাঞ্জাবি কিনে বাসায় আসার সময় দেখলাম যে অনেক ইন্ডিয়ান পাঞ্জাবির দোকান, আর পাঞ্জাবির দোকানগুলো খুব খালি পড়েছিল। আর কারণ বর্তমানে আসলে এই ইন্ডিয়ান ফ্যাব্রিকের পাঞ্জাবিগুলোর ট্রেন্ড আসলে চলে গেছে। সো আপনি যদি পাঞ্জাবি কিনতে চান মেক শিওর করবেন যে এক কালার পাঞ্জাবি কিনতে, এই ধরনের সিকোয়েন্সে বা কাজ করা পাঞ্জাবির ট্রেন্ডগুলো বর্তমানে আউট অফ ট্রেন্ড হয়ে গেছে। আবার নেক্সট কোনো ভিডিও দেখা হবে। আর পাশাপাশি আপনার যদি জুতার কোনো ব্লগ দেখতে চান এই বছরও, তাহলে আপনারা সেটা নিজে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।